হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন রান্না নিয়ে আসলাম। সেটা হচ্ছে গলদা চিংড়ি আর গোটা গোটা পটলের কষা কষা করবো একটু রান্না অল্প ঝোল দিয়ে। চলুন আজকে দেখি এই রেসিপিটা আমি কিভাবে রান্না করি। আজকে আপনাদেরকে সেটাই আমি দেখাবো। আজকে আমি এই যে আমাদের বাজার থেকে আজকে বড় বড় চিংড়ি নিয়ে এসছে, একদম গলদা চিংড়ি, একদম দেখুন সুন্দর গলদা চিংড়িগুলো নিয়ে এসছে। এই চিংড়িগুলোকে আমি আজকে পটল দিয়ে, গোটা গোটা পটল দিয়ে চিংড়ি মাছের মাখা মাখা করবো একটা, একদম নতুন ধরনের নিজস্ব পুরো আইডিয়া। আমি এরকম রান্না করব। অনেকে পটল গোল গোল করে কেটে চিংড়ি মাছ কেটে হয়তো রান্না করে, কিন্তু আমি গোটা চিংড়ি গোটা গোটা পটল দিয়ে রান্না করব। চিংড়ি মাছগুলোকে এবার ছাড়িয়ে নিচ্ছি, মাথার খোলকটা একটু ছাড়িয়ে নিলাম, আর হচ্ছে পিঠের খোলকটাও ছাড়াবো, কিন্তু ওই লেজের দিকের খোলক একটু রাখবো। এর জন্য বটি নিইনি, কাঁচি নিয়েছি একটা, কাঁচি দিয়েই শুংগুলোকে কেটে নেব। প্রচণ্ড শক্ত, সুন্দরভাবে এভাবে কেটে নেব। এই যে শুংগুলোকে কেটে নিচ্ছি কাঁচির সাহায্যে। এমনিভাবে কাটলে মাছগুলো সুন্দরভাবে কাটা যায়, কারণ বটি দিয়ে এই চিংড়ি মাছ কাটলে পুরো খোসাটাই ছেড়ে যায়। এই যে এরকমভাবে কাটলাম। দেখুন মাছটার মধ্যে একদম ডিম ভর্তি। এই দেখুন বাবা, কত ডিম মাছটার মধ্যে, প্রচুর ডিম। এইভাবে সুন্দরভাবে মাছগুলোকে আমি কেটে নিলাম। মাছগুলোকে সুন্দরভাবে কেটে নিয়েছি। এই দেখুন কেটেছি এমনভাবে একটু ডিম বেরিয়ে যায়নি। কতগুলো পা ছিল শক্ত শক্ত, যেগুলো কটা নিলাম, দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার মাছগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। আর আমি বলেছিলাম চিংড়ি মাছগুলো পটল দিয়ে করব, এই জন্য আমি এই পটলগুলো এইভাবে কেটে নিয়েছি, একটু খোসা আছে, এইভাবে কেটে নিয়েছি। আর এই যে দুমুখ ফেলে দিয়েছি এমনিভাবে। এদিকে আমি কড়াইয়ে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলো ভেজে নেব। পটলের পরিমাণ অনুসারে আমি এখানে লবণ দিয়ে একটু ভেজে নেব, নাহলে পটলগুলো লবণ ঢোকে না, আর পটলগুলো একটু কেমন লবণটা রাখতে করবে। এবার একটু হলুদ দিয়ে দিলাম। পটলগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলো একটা পাত্রে তুলে নেব। এই পটল ভাজার তেলেই আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম একটা পাত্রে। আমার ছেলে বলছিল যে মা, মাছগুলোর মধ্যে একটা করে শলা কাঠি ভরে রান্না করো, কিন্তু ওই ঝামেলায় আর গেলাম না, তাড়াতাড়ি করে রান্না করব। এতগুলো মাছের মধ্যে একটা মাছ ছেড়ে গেছে কাটার জন্য। সব চিংড়ি মাছগুলোকে আমি এরকমভাবে ভেজে নিয়েছি সুন্দর করে। আর আমি এখানে মশলা নিয়েছি, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ। আমরা কালো জিরে তেলের ওপর দিই না,
মশলার মধ্যে মিশিয়ে দিই, তাই অল্প কালো জিরে নিয়েছি। আর এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে, এটা হচ্ছে জাস্ট কালার হওয়ার জন্য। তেল গরম হয়ে গেছে, আমি অল্প পরিমাণে জিরে দিয়ে দিলাম আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম। মশলাটা আমার সুন্দরভাবে কষাচ্ছি। এবার এই অল্প কষানোর মধ্যেই আমি এই পটল আর মাছ একসাথেই দিয়ে দেব। খুব আস্তে আস্তে এটাকে নাড়িয়ে মাছ আর পটল ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এবার অল্প পরিমাণে জল আমি দিয়ে দিলাম। এটা বেশি জল করব না, ঝোল একটু বেশ শুকনো শুকনোই করব। অল্প গরম মশলার গুঁড়ো এবার আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম। মাছ রান্না হয়ে গেছে, এবার আমি এটা একটা পাত্রে ঢেলে নিই। পটল চিংড়ি এই যে আমার রান্না হয়ে গেছে। আপনারা অবশ্যই এরকমভাবে করে দেখবেন, খুব সিম্পল রান্না, ভালো লাগবে আশা করি। ভালো লাগলে আমাকে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।